মিয়ানমারের আরাকানের যে অস্থিরতা দেখি তা পুরাতন। রাজনৈতিক অস্থিরতা 1700 শতকেও ছিল দেশটিতে। সেখানে বসবাসরত রাখাইন জনগোষ্ঠীর একটি অংশ 1780 সালের দিকে বঙ্গোপসাগর তীরবর্তী এই অঞ্চলে এসে আশ্রয় নেয়। বলা হয়ে থাকে রাখাইনরা এসে এখানে পানীয় জলের সংকটে পড়ে। পানীয় জলের সংকট থেকে মুক্তি পেতে তারা কুয়া কাটতে শুরু করে। সেই থেকে নাকি এই অঞ্চলের নাম কুয়াকাটা। 19 ও 20 শতকে উপকূলীয় এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক রাখাইন গ্রাম গড়ে ওঠে। পটুয়াখালী জেলায় 1948 সালে 144টি এবং বরগুনায় 93টি রাখাইন গ্রাম ছিল। এখন গ্রামের সংখ্যা কমছে। রাখাইন জনগোষ্ঠীর মানুষেরাও ছড়িয়ে পড়ছে নানা দিকে, নানা পেশায়। এই গোড়া আমপাড়াটিও যেন বদলে যেতে যেতে কোনো এক মায়ায় আটকে আছে। কতদিন যাবত এই বাড়িতে আছেন? এই বাড়িতে আছে 10 বছর হয়েছে। এই ঘরে এখন আপনারা কয়জন থাকেন? এই ঘরে থাকে আমি, তারপরে আমার নাতি আছে, ছেলে মেয়ে, জামাই আছে, সবাই মিলে থাকেন? সবাই মিলে থাকে। কি করেন ওনারা? আর যা পাই কাজ করে আর কি। আপনার স্বামী কি করেন? স্বামী নাই। স্বামী নাই। মেয়েদেরকে লেখাপড়া করার নেই? ছেলে মেয়েদেরকে? মেয়েদের লেখাপড়া করে আগে তার বাবা থাকতে, হ্যাঁ। এখন সংসারে শ্বশুর বাড়ি যায়, আমার এখানে খাই। কি করেন আপনি? পড়াশোনা করি। পড়াশোনা করেন? কোন ক্লাসে? এসএসসি দিব এবার। কোন পর্যন্ত পড়েছে এখানকার মেয়েরা? কোন পর্যন্ত পড়ালেখা করছে? অনেকে অনার্স কমপ্লিট করছে, তারপর এইচএসসি কমপ্লিট করছে, অনেকেই পড়াশোনা করছে। আচ্ছা, যারা বেকার আছে তারা এখন বেকার আছে, কিন্তু চাকরি পাচ্ছে না কেন? বা তাদের চাকরির কি অবস্থা বলেন তো আপা? সরকার চাকরি করতে টাকা লাগে, তা বেসরকারি চাকরিতে যান না আপনারা? সুযোগ নেই, তাই জন্য তারা যায় না। ও, সুযোগ নেই এই বেসরকারি চাকরির। এখন এই মেয়েরা এই শিক্ষা, এই অনার্স মাস্টার্স পড়ে এই বাড়িতেই বসে থাকে। হ্যাঁ। ঠিক আছে, এটা একটি কোচিং সেন্টার না? একটু দেখি। কি খবর আপনাদের? ভালো আছেন? তা আপনারা পড়ালেখা করছেন কোন স্কুলে? কে আগে ওদেরটা শুনি। আপনারা কোন স্কুল? তাহিরপুর। শিক্ষককে একজন? এই যে শিক্ষক চলে এসছেন। এই যে আপনাদের যে এই পাড়ার নাম কি? গোরামখোলাপাড়া। কোন পর্যন্ত যাচ্ছে এখানকার ছেলেমেয়েরা? এখানে সব লেভেলেই আছে, আপনার MA আছে, BA আছে, তারপরে অন্যান্য টেকনিক্যাল লাইনেও যাচ্ছে। জেনারেল লাইনটা ছেড়ে তার একটু কারিগরি ছেড়ে দিল হচ্ছে, কারণ জেনারেলে কাজের সুযোগ কম। এখন টেকনিক্যাল লাইনে দেখা যায় যে সেখানে বাইরে যাওয়ার সুযোগ সুবিধা অনেক বেশি আছে, এই জন্য ওইটাকেই বেশি প্রেফার করে। ড্রপ আউট আছে না, যে মানে মাঝপথে ছেড়ে যাওয়া, এই পরিমাণটা কিরকম এখানে আছে? হালকা একদম এটা। আচ্ছা, কেন? সেটাও কেন হয়? হালকাটাই কেন হয়? হচ্ছে কিছু জীবিকার তাগিদে হচ্ছে, কিছু ক্রাইসিসের জন্য হচ্ছে। সংকটটা কি? সংকটটা যে ফ্যামিলি ভাবে তারা স্টেবল না, এই জন্য। আর এমনি আপনাদের যে সংস্কৃতি, রাখাইন সংস্কৃতিটা ধরে রাখার জন্য আপনারা কি করছেন, বা এখানে ওই চর্চাটা কিরকম হয়? চর্চা তো এখন আমাদের এখানে ফ্যামিলিগতভাবে হচ্ছে, আর সামাজিকভাবেও হচ্ছে, ধর্মীয়ভাবেও হচ্ছে, এই আর কি। এইভাবে ধরে রাখার চেষ্টা চলছে, কিন্তু আমাদের এখানে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। কিন্তু যে গান টান এগুলো হয় এখানে আমাদের কালচারাল প্রোগ্রামের গ্রুপ আছে। এই যে আপনার এই বাচ্চারা গান গাইতে পারে? জোজো একটু বলো। নিমলে নিমলে দুশিবাজ নিমলে, নিমলে নিমলে দুশিবাজ নিমলে। গানটাতে কি বললো আপনাদের রাখাইন ভাষায়? আমাদের এইখানকার প্রকৃতি এবং সৌন্দর্য সম্পর্কে বলা হয়েছে। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি।